ফুল কত করে? এই ফুল কোনগুলো 10 টাকা? এটা 20 টাকা। 15 টাকা দেবে? একটাই নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পুরঞ্জিত আড্ডা উইথ আকাশ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে গরমকাল রিলেটেড কিছু ভিডিও হতে চলেছে। তো আমি আগের দিন কাজের সূত্রে চলে গেছিলাম বারাসাত, আমার ওখানে কিছু কাজ ছিল। তো স্টেশন থেকে বাড়ি ফেরার সময় দেখছিলাম যে কি সুন্দর বেলফুল বিক্রি হচ্ছিল। তো সেই দেখে আর লোভ সামলাতে পারলাম না, ননী সোনার জন্য একটা বেলফুলের মালা একটু দরদাম করে কিনে চলে আসলাম। তারপরে পরের দিন সকালবেলা চান টান করে ধোয়া জামা কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে, যেহেতু গরমকাল তাই একটু জল জল করে ঠাকুরঘরটা মুছলাম যাতে ঠাকুরঘরটা ঠান্ডা থাকে। আর বুঝতেই পারছো কতটা এখন গরম পড়ে গেছে, এখনও সেইভাবে গরমকালটা শুরুও হয়নি, তাতেই এত গরম পড়েছে। পয়লা বৈশাখের পরে তো আরও গরম পড়বে। তারপর আগের দিনের ঠাকুরের কিছু বাসন ছিল, সেইগুলোকে ছাদে নিয়ে গিয়ে ভালো করে মেজেছি। আর তোমরা তো জানোই ঠাকুরের বাসন মাজা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমার আবার একটা ব্যাপার আছে যে ঠাকুরের বাসন একদম ভালো করে পরিষ্কার করে পিতাম্বরী দিয়ে মাজতে হবে, যাতে কোনো দাগ টাগ থাকলে চলবে না। তো এখানে আমার পুষ্পপত্র সাজানো প্রায় ডান। তো পুষ্পপত্রে এখানে দু রকমের ফুল, গাঁদা ফুল, এখানে নীলকণ্ঠ ফুল, এখানে একটা এরকম বেলি ফুলের মালা, আর এখানে তুলসী পাতা, এখানে কয়েকটা সাদা ফুল, আর এখানে চন্দনের বাটি। এই যে পুষ্পপত্র সাজানোর ডান। আর সব বাসনগুলো এখানে মেজে ধুয়ে রেখে দিয়েছি, এবার দেবো। আর এখানে চিড়ে আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই আমার ঠাকুরের দর্শন একবার করে দিই। এই যে মা সরস্বতীকে এখন সাজাবো, আগের দিনে কিছু ফুল পড়ে আছে। আর এই ব্যাকড্রপটা সেই দোলের এখনো আবিরগুলো রাখা আছে এতে। এই জন্য নিশোনা ঠাকুর। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আছে তুলসী পাতা, আর যেহেতু গরম পড়েছে তাই ফুলগুলোকে এরকম করে রেখে নিয়েছি। আচ্ছা, এখানে আছে ঠাকুরের আজকের ভোগ। এখানে চিড়ে দেয়া, শুধু মিষ্টি দইটা দেওয়া বাকি, যেহেতু এত গরম পড়েছে তাই চিড়ে ভোগ দিচ্ছি সব ঠাকুরদেরকে। তো এখানে জল আছে, এখানে সবাইকে চিড়ে আর দিয়ে সাজিয়ে দেওয়া বাকি শুধু। আর এখানে স্নানের জল রেডি করে নিয়েছি ঠাকুরের, স্নানের জল রেডি। এখানে আচমনপত্র, এখানে তুলসী পাতা রেডি করে নিয়েছি, আর এইটা ঠাকুর। তো এখানে স্নানের জল রেডি করে নিয়েছি, জল দিয়ে এখানে ফুল দিয়েছি, একটা তুলসী পাতা দিয়েছি। আর এখানে এবার দেব গোলাপ জল। আর দেব অল্প একটুখানি চন্দন, আর দেবো 1 চিমটে কর্পূর। কর্পূর যেহেতু শুদ্ধ জিনিস, ওই জন্য কর্পূরটা দেওয়া দরকার। আর এখানে স্নান বেদি রেডি করে নিয়েছি। স্নানের সব সামগ্রী রেডি করার পর ননী সোনাকে স্নান করিয়ে নিয়েছি, সব স্নানের জল টল রেডি করে। আর স্নানের জলে কর্পূর দেওয়ার কারণ কর্পূর ঠান্ডা, তারপরে শুদ্ধ। তারপরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা বলে ননী সোনার অভিষেকটা করিয়ে নিলাম। আর গরমকালে স্নান না করলে একদমই হয় না, স্নান টান করিয়ে নতুন একটা হালকা আর কি এই কাপড়ের জামাগুলো হয়, সেই একটা হালকা কাপড়ের জামাটা পরিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে এই কাপড়ের জামাটা পরে। আর এটা আজকে ননী সোনার সাজ, এরকম সুন্দর বেলি ফুলের মালা পরে, মাথায় মুকুট দিয়ে, কোকড়ানো চুলে, হালকা একটা নাইটি কাপড় যেগুলো হয় সেই কাপড়ের একটা সুন্দর একটা জামা পরেছে। আর এই জামাগুলো সব মধ্যমগ্রাম থেকেই কেনা, যখন আমি মধ্যমগ্রামে থাকতাম তখন মধ্যমগ্রাম থেকেই কেনা ছিল একটা মাসির কাছ থেকে। তো উনি এরকম সুন্দর গোপালের কাস্টমাইজ ড্রেস পরায়, আর যেটা আমার ননী সোনাকে পরালে ফিটিংসও হয় আর ভালোও লাগে। গরমকালে ঠাকুরকে স্নান টান করি, তোমরা আতর দেবে শরীরে যাতে আর কি ঠান্ডা থাকে শরীরে, তবে চন্দন দিতে পারো। আর যেহেতু গরম পড়েছে তাই গরমে দই চিড়ে ভোগ দিয়েছি।
তো এখানে তারপরে আমি দই চিড়ে বাতাসা, এখানে আমন্ড বাদাম ভিজিয়ে খোলা ছাড়িয়ে তারপরে দিয়েছি, কিশমিশ তুলসী পাতা দিয়েছি ভোগে, আর ভোগেও একটু কর্পূর দিয়ে দিয়েছি। আর গরমকালে কি বলো তো, আর কি দেবো গোপালকে ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য মানে দধিকর্মা দেখবে সরস্বতী পুজোর সময় খেলে বেশ শরীরটা ঠান্ডা হয়, ওই জন্য দই চিড়ে দিয়েছি যাতে ঠাকুরের খেলে আর কি শরীরটা ঠান্ডা লাগে। আর গরমে ওই জন্য ইচ্ছা করেই ফুলের সাজটা সাজিয়েছি, কারণ কি ঠাকুরকে এই বেলি ফুলের মালা পরালে ঠাকুর ঘরটা সুন্দর লাগে, প্লাস সুন্দর গন্ধও আসে, ওই জন্য এই সাজটা সাজানো, একদম হালকা ফুলের সাজ। গরমকালে তো আর বেশি কিছু মানে জাবরা জুবরা পরানো যায় না, তাই এই সাজটাই আর কি একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর তারপরে তোমরা গরমকালে আরও অনেক রকমের খাবারের কয়েকটা নাম বলে দেই যেগুলো দিতে পারো ভগবানকে সেবায়, যেগুলো আর কি ঠান্ডা ভোগ। যেমন আর কি দই চিড়ে তো একটা আছেই, তার সাথে সব জলে ভেজানো খাবার, যেমন ছোলা ভেজানো, অঙ্কুরিত হওয়া ছোলা, তারপরে বুট, হ্যাঁ এইগুলো দিতে পারো। কারণ শীতল ভোগ যেগুলো হয় বেশি হাবিজাবি ভোগ না দিয়ে, যারা আর কি অন্নভোগ দেয় তাদের ব্যাপার আলাদা, যারা অন্নভোগ না দেয় না বাড়িতে তারা এই সব ভোগ আর কি দিতে পারো। বাদাম, আমন্ড বাদাম জলে ভিজিয়ে দেয়া। গরমকালের যে সিজনাল ফ্রুটসগুলো হয় যেমন আম, তারপরে তরমুজ, ওইগুলোও দিতে পারো, ডাবের জল দিতে পারো, কের রস, তারপরে দইয়ের ঘোল, এগুলোও দেওয়া যায়। ভোগ দেওয়া হয়ে গেছে, তাই আমি এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। আর এইটা হচ্ছে আজকে আমার মা সরস্বতীর সাজ। মা সরস্বতীরও কিন্তু গরমকাল উপলক্ষে ফুলের সাজ সাজানো হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, বেলি ফুলের মালা পরে, তারপরে সাদা রঙের যে এই ফুলগুলো হয়, এই ফুলগুলো না বেশিক্ষণ থাকে না, এত গরম সাজাতে সাজাতে মানে 1 ঘন্টা কাটতে না কাটতে নেতেই যায় এই ফুলগুলো। তাই সাজানোর সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও করে দেখালাম যে কেমন লাগছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর কি গরমকালে কি করে ঠাকুরের সেবা দেওয়া যায় সেই রিলেটেডই ছিল, আমি আমার আইডিয়াসগুলো শেয়ার করলাম। আপনারা অবশ্যই বলবেন যে আপনারা কেমনভাবে আপনাদের বাড়ির ঠাকুরের সেবা দেন। আর ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা এক্সাইটিং ব্লগে, ততদিন রাধে রাধে।